হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয় নিয়ে চলে এসেছি, যে বিষয়টি হচ্ছে আধার কার্ডের উপরে। আধার কার্ডের নতুন একটা আপডেট এসছে। এর আগেও আপডেট দেওয়া ছিল, এর আগেও অনেক ভিডিও আমি আপলোড করেছি আধার কার্ডের উপরে, যেটি হচ্ছে ফ্রি অফ কস্ট আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। দুটো আপডেট থাকে, একটা হচ্ছে বায়োমেট্রিক, একটা হচ্ছে ডকুমেন্ট। তো এই ডকুমেন্ট আপডেট না করলে কি হবে, বা এই ডকুমেন্ট আপডেট কীভাবে করবেন, বা লাস্ট ডেট কত, এবার সেটা মোবাইল দিয়ে করতে পারবেন কি না, বা কোথায় গিয়ে করবেন, বা কোন ওয়েবসাইট থেকে করবেন, তার ফুল ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। এবং যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রেখো, এরকম নতুন নতুন টপিকের উপরে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আরও উৎসাহিত হয়ে আমি এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না, বা সকলের উপকার হলো কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করো, তাতে আমার আরও বেটার আপডেট ভিডিও বানাতে সুবিধা হবে, বা তোমাদের উপহার দিতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের টপিক। আজকের বিষয়বস্তু আধারের উপরে। তো প্রথমে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আছে uidai.gov.in, ওই লিঙ্কে গিয়ে তোমরা প্রথমে গুগল সার্চে গিয়ে ক্লিক করবে। করার পরে যে অফিসিয়াল পেজটি আছে সেটা ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজে যাওয়ার পরে ফার্স্ট হচ্ছে কি করতে হবে, তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ সেটিংটা করে নিতে হবে। তো ল্যাঙ্গুয়েজ সেটিংটা কিভাবে করবে, এখানে দেখো প্রথমেই ল্যাঙ্গুয়েজ অপশান চলে আসবে। যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা হবে সেই প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পরে সাবমিট বা সাইন ইন বা যা অপশান থাকবে সেখানে ক্লিক করবে। এবার যদি তোমরা এটা ডেস্কটপ সাইড মুড করতে চাও, তাহলে থ্রি ডট অপশান যে আছে থ্রি ডট অপশানে ক্লিক করবে, করার পর ডেস্কটপ সাইড করে অন করে নেবে, তাতে জুম ইন বা জুম আউট করতে সুবিধা হবে। এবার দেখো এরকম একটা অফিসিয়াল পেজ চলে আসবে, ওপেন হয়ে যাবে। এবার আজকের বিষয়বস্তু যেহেতু আধার কার্ড বাতিলের ওপরে, আধার কার্ড বাতিল কেন হবে বা কিভাবে হতে পারে বা কাদের হবে, সেই বিষয়ে আজকে ভিডিও। বা বাতিল হয়ে গেলে কি করতে হবে, বা কি না করলে বাতিল হতে পারে, সেই বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করে গেলে আমি যে বিষয়টার উপর আলোচনা করছি সেটা তোমরা মিস করে যাবে এবং তোমার প্রবলেমটা তোমাদেরই হবে। তো প্রথমে দেখায় যে এখানে দেখো যে ফ্রি টিল 14 জুন 2024। এইবার এই যে 14 জুন 2024 এর মধ্যে কী করতে হবে না, ডকুমেন্ট যাদের আপডেট করা নেই, দুটো আপডেট থাকে, একটা হচ্ছে বায়োমেট্রিক, একটা হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্ট আপডেট 24 জুনের মধ্যে করতে হবে এবং সেটা টোটাল ফ্রি অফ কস্ট। যদি তোমরা কোনো আধার সেন্টার বা সিএসসি সেন্টার বা ব্যাংক বা পোস্ট অফিস যেখানে আধার অথেন্টিকেশান আছে সেখান থেকে যদি তোমরা করো, তাহলে এটা ফ্রি অফ কস্টে। এটা মোবাইল দিয়েও তোমার বাড়িতে বসে করতে পারবে। আমার আগের ভিডিও কিভাবে করা আছে বা কিভাবে করতে হবে টোটালটা আগের ভিডিওতে দেওয়া আছে। এবার নতুন আপডেট এসছে, এটা ডেটটা এক্সটেনশান করেছে বা বাড়িয়েছে। এর মধ্যে যদি তোমরা করো তাহলে ফ্রি অফ কস্টে তোমরা ডকুমেন্টস আপডেট করতে পারবে। বা কী কী ডকুমেন্টস আপডেট করতে হবে সেই বিষয়ের উপর আমি এবার বিস্তারিত আলোচনা করব। এক হচ্ছে রেশন কার্ড, ভোটার কার্ড বা গভর্নমেন্ট কোনো আইডেন্টিটি কার্ড থাকলে বা সার্টিফিকেট যেটা অ্যাড্রেস হিসাবে আছে, বা ইন্ডিয়ান পাসপোর্ট, সেটা হচ্ছে আপনারা আইডেন্টিটি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসাবে এগুলো আপনারা দুটোই দেখাতে পারেন। আর আইডেন্টিটি প্রুফ হিসাবে আর কী কী দেখাতে পারবেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক বা কোনো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা স্কুল লিভিং যে সার্টিফিকেট যদি তাদের ফটোগ্রাফ থাকে, বা গভর্নমেন্ট কোনো আইডেন্টিটি কার্ড থাকলে বা সার্টিফিকেট, এগুলো হচ্ছে আপনারা প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে দেখাতে পারেন। এছাড়াও অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ইলেকট্রিক বিল বা ওয়াটার বিল বা গ্যাস বিল লাস্ট 3 মান্থের যদি থাকে, ব্যাংক বা পোস্ট অফিসে পাসবুক
বা কোনো রেন্ট বা লিজ বা লিভ কোনো লাইসেন্স বা এগ্রিমেন্ট থাকলে সেগুলো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা দেখাতে পারেন। তাহলে এই ডকুমেন্টসগুলো আপনারা আইডেন্টিটি বা অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারেন। এবার আপনারা কীভাবে আপডেট করবেন, এখানে দেখুন ক্লিক টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন। আর কিভাবে যদি করেন তাহলে হাউ টু সাবমিটে গিয়ে ক্লিক করবেন, করে ওখান থেকে ম্যানুয়ালটা দেখে নেবেন একবার বা গাইডেন্সটা দেখে নেবেন। বা যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে ভিডিও গাইডে ক্লিক করবেন, করলে আপনারা ওখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবেন। বা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তবু এই আপডেট ভিডিওটা আমি আর একবার আপনাদের সবার জন্য নেক্সট ভিডিওতে আপডেট করে দেবো। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো। যখন আমি কোনো নতুন আপডেট ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, সেটা নোটিফিকেশান থেকে দেখে নিতে পারো। এবার আসা যাক যে ডকুমেন্টসগুলো কত এমবি বা কত কেবির মধ্যে বা কী ফাইলে সেটাকে আপলোড করতে পারবে। এটা ম্যাক্সিমাম 2 MBর মধ্যে, আর সেটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফাইল যে কোনো একটি ফাইলে সেটাকে আগে সেভ করে নিতে হবে, তারপর ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে। তো এইবার যদি তোমরা এই 14 জুনের মধ্যে আপলোড না করো সেক্ষেত্রে তোমাদের আধার কার্ডটা বাতিল হলেও হতে পারে। এবার যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ডেটটাকে এক্সটেনশান করে বা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তোমরা তাহলে আরেকটা সুযোগ পাবে। এক্ষেত্রে 2-3 বার ডেট এক্সটেনশন হয়ে গিয়েছে। তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই তোমাদের আধার কার্ডটা আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এই দুটো প্রুফ হিসাবে যে সাপোর্টিং ডকুমেন্টস আমি বললাম বা এই লিস্টের মধ্যে আছে, তোমরা অবশ্যই যে কোনো দুটো আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা ডকুমেন্টসটা আপলোড করে রেখো। সেটা ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো চার্জ লাগবে না, সেটা বাড়িতে বসে মোবাইল দিয়ে তোমরা করতে পারবে। এবং নেক্সট ভিডিওতে কিভাবে করবে 2024-এর নতুন যে আপডেট এসছে আমি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আপলোড করে বা সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে কেন আধার কার্ডটা বাতিল হতে পারে বা বাতিল হওয়ার কারণটা কী। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সেই সঙ্গে আরেকবার রিকোয়েস্ট, যা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশান বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমাকে এতদিন সাপোর্ট করে এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং পাশে থাকার জন্য। এবার পাশে থেকো, হেল্প করো। ধন্যবাদ।